সত্যি বাবা, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। যদি একটু লজ্জা শরম থাকতো তাহলে এই বিষয়গুলো নিয়ে রোজ দুটো করে ভিডিও করতো না। সত্যি বাবা, নিজেদের পেছনে যে নোংরামোটা, সেটা ওদের দেখাতেই হবে। সব কটা সমান, সব কটা সমান, কাউকে বাদ দেওয়া যাবে না। সব কটা এপিট আর ওপিট, গুয়ের, একদম পাক্কা গুয়ের এপিট আর ওপিট। সব কটা থেকেই গন্ধ বেরোচ্ছে। কোনটাকে ছেড়ে কোনটাকে ভালো বলবো বলো তো দেখি? কোনোটাই ভালো না। এই যে গ্রুপ, আর গ্রুপ যে কত খারাপ জিনিস, সে আমার থেকে ভালো কেউ আর জানে না। গ্রুপে সব সময়ের জন্য কেউ না কেউ শয়তানি করবেই করবে, করবেই করবে। তারা কখনোই ভালো দেখতে পারবে না। আজকে আমি সুকেও ভালো বলতে পারবো না, ম্যান্ডিকেও ভালো বলতে পারবো না। আর তাদের তো সব সেদ্দি মেজদি সেজদি, তারা তো এক একজন এক একটা রূপ নিয়ে এসেছে। বাবা, কাকে ছেড়ে কাকে দেখবো এখন? সত্যি বলছি, ভেবেছিলাম এদের নিয়ে ভিডিও করব না, কিন্তু না, না না করেও পারা যাচ্ছে না। কি চায় এরা? কি দেখাতে এসেছে এরা? যাদের চ্যানেল নেই তারা অন্যের চ্যানেল থেকে লাইভে এসে সেখানেও কি হচ্ছে, কি হচ্ছে, কি প্রতিদিন ভিডিও করছে। করবেই তো, করবেই তো। যদি কেউ কন্টেন্ট পায়, কেউ কাউকে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দেয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, সে কন্টেন্ট করবে না? 100 বার করবে। সবাই করবে, যে যেখানে পাবে সে সেখান থেকেই করবে। ওকে মুখ বন্ধ করিয়ে কি হবে? সুকে মুখ বন্ধ করিয়ে কি হবে? আগে নিজেদের মুখগুলো বন্ধ করো তোমরা। আগে তো তোমাদের গ্রুপ ছিল, সেখানে তোমরা ওকে অ্যাড করেছো, তাই না? তাই তো শুনছি, তাই তো বুঝলাম। তো যাই হোক, গ্রুপে অ্যাড করো আর যাই করো না কেন, বোন হিসাবে তো মেনে নিয়েছিলে। তো 4টে 5টা বোন করে নিজেদের নিজেদের বোন বলে পরিচিত দিয়ে কি নোংরামো খেলায় নেমেছো তোমরা? প্রত্যেককে বলছি, কি নোংরামো খেলায় নেমেছো? প্রথম কে শুরু করেছিল, দ্বিতীয় কে শুরু করেছিল, এটা বড় কথা নয়। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নোংরামো হচ্ছে, নোংরামো, জাস্ট নোংরামো। ফোনটা খুললেই শুধু এই সমস্ত দেখতে হবে। কেন এই সমস্ত আমরা দেখবো কেন? তোমরা কটা গ্রুপ করেছো, কোন গ্রুপে কে কাকে বাদ দিয়ে কথা বলেছো, কোন গ্রুপে কে কার শ্বশুরবাড়ি, তার স্বামী সংসার, স্বামীদের নিন্দা, এইসব কথাগুলো বের করার কি খুব প্রয়োজন? তোমাদের কোনো নিজস্বতা বলে কিছু নেই। সত্যি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। সব কটাকে, একটাও ভালো না। কোনোটাকে যদি মনে হয় এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো, পরের দিনই দেখা যাবে সেটাই সব থেকে খারাপ, সেটাই সব থেকে খারাপ। সত্যি বলছি। কোথায় মেক্সিকো, কোথায় শিলিগুড়ি, কোথায় কে কোথায় থাকে অত জেনে আমার লাভ নেই, কিন্তু সব থেকে বাজে কথা হচ্ছে যে সব কটাই হচ্ছে অসভ্য। সব কটা অসভ্য, পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে অসভ্য। আর কোনো কিছু এদেরকে বলা যায় না। যখন নিজেরা বোন 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 করছো, তা বোনের নামে নোংরা কথা বলতে লজ্জা করছে না? এই বোন ওর নামে, ওই বোন ওর নামে, এই স্বামী ওর স্বামীর নিন্দা, গ্রুপ খুলে স্বামীদের নিন্দা করতে বসতে তোমরা। বাবা বাবা, কি গ্রুপ, কি গ্রুপ! শ্বশুরবাড়ির নিন্দা, শ্বশুরবাড়ির অন্য লোকেদের নিন্দা, বাহ, কি গ্রুপ, কি গ্রুপ! এখন সব কান্নামাগুলো চোখের সামনে চলে আসছে। আরও কি কি হবে, আরও কত কিছু হবে। আর এদিকে তো সুদেবী চুড়িদার, নাইটি, কুর্তি, চাদর, যত বলবে তত বেশি করে করবে। ভালোই হচ্ছে, নাও এবার ইনসিকিউরিটি। এই ইনসিকিউরিটি থেকেই এই ঝামেলাটা আজকে এসেছে। প্রথম মারু, তারপরে এখন সরু, সরু মারু সব আউট হয়ে গেছে। এখনও সেই ঝামেলা চলছে চলছে চলছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যিনি রানী আর কি, ওই মক্ষী রানী, উনি একেবারে সেই বসেই পড়েছেন। 10,000, 12,000, 16,000, 17,000 করে ভিউজ নিচ্ছে। কারণ মানুষ তো নোংরা দেখতেই বেশি ভালোবাসে। নোংরাটা যত নোংরা পাবে তত দেখবে ভিড় হবে। কি অদ্ভুত না? কি সুন্দর ভিউজ হচ্ছে! দেখলেও অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কতটা নোংরা মানসিকতার হয়ে গেছে এখন। সত্যি বলছি, ভাবতাম যে মন্দিরা বোধহয় একটু অন্যরকম, কিন্তু না, ভেতরে ভেতরে সবই এক। ভেতরে ভেতরে সবই এক। এ ওর নামে বলছে, ও ওর নামে বলছে, এ ওর কাছে গিয়ে বলছে, ও ওর কাছে গিয়ে বলছে। এই তোমরা করতে এসেছো নাকি ওয়াইটিতে? এটাই তোমাদের জায়গা? সবার উচিত তোমাদের সব দুটো ক্রিয়েটারকেই বয়কট করে দেওয়া, তোমাদের দুজনকেই বয়কট করে দেওয়া। আর তোমাদের ওই দুই দিদির চ্যানেল থাকুক না থাকুক, ওদেরকে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। ওরা ভিউয়ার্স, ওরা দেখবে তোমাদের চ্যানেল নেই, যা, ওদেরকে কেউ পাত্তাও দেবে না। আর যা শুরু করেছো ওরা, তাতে ওদেরকেও আর পাত্তা দেবে না। ছি 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 ছি, কি অবস্থা! এই তোমাদের বন্ডিং, হ্যাঁ, এই তোমাদের ঘুরতে যাওয়া মন্দারমণি, মানে ভেতরে ভেতরে নোংরা মুখ, মানে ভেতরে অন্যরকম আর বাইরে আরেক রকম। হ্যাঁ, এত বিষ নিয়ে তোমরা কি করে মুখে মধু ঝরাও তোমরা? তোমাদের লজ্জা করছে না এখন মুখ দেখাতে?
আবার সব যে যার ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে বসে পড়ো, তখন একেবারে সব একেবারে অন্যরকম সতী। আর এ তো মহাসতী, ঘোড়া তো মহাসতী, ব্লগ ভিডিওতে একরকম আর এই ভিডিওতে আর একরকম। অসভ্য মহিলাগুলো সব এসেছে, এদের জন্য কান পাতা দায় হয়ে গেছে এখন ইউটিউবে। খুললেই শুধু এদের চ্যানেল, খুললেই শুধু এদের শুধু 2-3টে করে ভিডিও, শুধু ওই একই বিষয় নিয়ে। ছোটো মা কী বলেছে, ওর শাশুড়ি কী বলেছে, ওর ননদ ওখানে পাঠিয়েছিল, ওর বর কুড়ে এ ওই সে তাই। কেন বাবা তোমাদের এইসব আমরা শুনতে যাব বসে বসে? অসভ্যতাম সীমা ছাড়িয়ে গিয়ে অসভ্যতাম করছো তোমরা। আর কতদিন একই জিনিস দেখতে হবে? একই জিনিস প্রতিদিন একই জিনিস। নিজের মতো করে সুন্দর করে ভিডিও করবে, ভিডিও দেখবে, মানুষ চলে যাবে। তা না, ও ওই করেছে সে তাই করেছে, কেন বলেছিলে, কেন করেছিলে, আমাকে কেন পোক করেছিল। এইবার তো আবার সুদেবী এখন আবার এসে হুঙ্কার ছাড়ছে, হুঙ্কার। কে কাকে ধমকি দিচ্ছে, কে কাকে, মানে কি বলবো আর। একজন এসে সোমনাথের চ্যানেল থেকে দিয়ে গেল ধমকি। কি হচ্ছে কি এগুলো, কি হচ্ছে বলে দিলাম, আর যেন না হয় প্রতিদিন একই জিনিস নিয়ে ভিডিও করা, এগুলো যেন বন্ধ হয়, বন্ধ হয়। আর এ ততদিন বন্ধ কেন বন্ধ হবে? আমি বন্ধ করব না, আমার সাথে কারোর কোনো ব্যাপার নেই, আমি করে যাব। তা আমরা কি এই নোংরামো দেখবো বসে বসে শুধু? হ্যাঁ, কন্টেন্টের জন্য তোমাদের এই নোংরামো আমাদের দেখতেই হবে? সবারই উচিত ওদেরকে বয়কট করে দেওয়া, একদম কেউ দেখবে না এদের চ্যানেল। তাহলে এরা বুঝতে পারবে যে আমরা অনেক নোংরামো করে ফেলেছি, তাই জন্য আমাদের আর লোকে দেখে না। সত্যি বলছি, মারুটা সরে গেছে, বেঁচে গেছে। এই সময় মারু যে সরে গেছে ওদের থেকে, বুদ্ধিমানের কাজ করেছে। না হলে ও শান্তি করে এই যে পিরিয়ডটা চলছে, সেই পিরিয়ডটা ও চালাতে পারতো না। এই দুই দিদি যদি ওর পেছনে লেগে থাকতো আর ওর সাথে যোগাযোগ থাকতো, তাহলে মারুর কপালে আরও দুঃখ থাকতো। বাপরে বাপরে বাপ, কি জঘন্য, কি জঘন্য এরা। হ্যাঁ, যত বলা যায় তত কম হয় এদেরকে নিয়ে, যত বলা যাবে। নাক ফুলিয়ে গলার শির ফুলিয়ে বসে পড়েছে একেবারে। আমার সাথে কোনো কিছু করতে এসো না, আমাকে নিয়ে কিছু বলতে এসো না। কারণ তুমি কি একদম সতী নাকি? তুমি তো বদমাইশিগুলোর মেন মন্দিরা যখন নোংরামোগুলো করেছিল, কেন গেছিলি সাথ দিতে? কেন গেছিলি তুই? যদি না যেতিস আজকে তোর এই জায়গাটা আসতো না, আজকে তোর এই জায়গাটা আসতো না। নোংরামো, তারপরেও তো ছাড়াছাড়ি হয়ে গেল, আবার গেছিলি কেন পা চাটতে, লাল লাল মাটনের ঝোল খেতে? লজ্জা করেনি? তখনই তো বন্ধ করে দেওয়া উচিত ছিল। যে এত স্বাদ দিয়েছিলি, নোংরামোর চূড়ান্ত পর্যায়ের যে নোংরামো, সেখানে গিয়ে তুই স্বাদ দিয়েছিলি। তা তোকে আমরা কি করে সাপোর্ট করব? হ্যাঁ, তোকে কারা সাপোর্ট করে সেটাই তো আশ্চর্যের ব্যাপার। তুই যে এই 10,000 12,000 করে 15,000 করে ভিউজ পাচ্ছিস, দেখছে কারা? তাদের মধ্যে আমাদের কয়েকজনকে বাদ দিয়ে দে, কন্ট্রোভার্সি যারা করে বাদ দিয়ে দে, বাকি তোকে কারা দেখে? হ্যাঁ, ছি 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 ছি। তুই ওই নোংরা মহিলাটাকে এসে বুকে মাথা রেখেছিলি, ও তো নোংরা। এই তো তুই তো বলছিস, তুই তো বলছিস পুরো এই বংশধর ওই বংশ এই সেই তাই, সব কটা নোংরা, বাড়ির সব কটা বাজে লোক। তা তুই তাকে বুকে টেনে নিয়েছিলি কিসের জন্য? হ্যাঁ, তোর একবারও মনে হয়নি যে নোংরামো করতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, তাকে আমি বুকে মাথা নিতে গেছি, আমাকে তো গালাগাল শুনতেই হবে? আজও শুনে যাবি। ওর পা চেটে চেটে তো এত দূর এলি, এখনও পা চাট, তুই তুই চাটবি, তুই চাটাই, তোর চাটুনি রোগ, তোর চেটে চেটেই তোর যাবে। আর কিছু করতে পারবি না তুই জীবনে। এবার মন্দিরাকে ছেড়ে আবার দেখ কাকে ধরবি। একটার পর একটা তো তোর জুটে যাচ্ছে না, দেখ আবার কাকে পাস। সত্যি বাবা, অদ্ভুত লাগছে। খুললেই শুধু এই ভিডিও, খুললেই শুধু এই ভিডিও, অন্য কোনো ভিডিওই দেখতে পাই না। বাবা রে বাবা রে বাবা। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো একদম কন্টেন্ট, একদম হট কন্টেন্ট, 2-3-4টে করে একই টপিকের ওপর সবার ভিডিও। কারটা ছেড়ে কারটা দেখবো, আর কি দেখবো? নতুন তো কিছু নেই, নতুন তো কিছু নেই, সেই চর্বিত চর্বণ, একই জিনিস নিয়ে কথা। তুই এই করেছিলি, তুই ওই বলেছিলি, তুই এই করেছিলি, তুই আমার বাড়ি এসে খেয়ে গেছিলি, তারপরে গিয়ে আমার নামে বলেছিলি। বাবা রে বাবা রে বাবা। নোংরামো করবি, আবার কেউ বললে তাদেরকে আবার চোপাও দেখাবি, মেজাজও দেখাবি, সেটা কি করে সম্ভব? তোরা নোংরামো করছিস, কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, বলবে, 100বার বলবে। তাদেরকে নিয়ে 63-49 63-49 করে করে সব জ্বলছে। কেন রে? ওরা তো যা দেখছে তাই নিয়ে বলছে, ওরা তো তোদের সাথে ছিল না। জানি না বাবা কে কোথায় কোন দিকে তলে তলে থাকে, যদিও আমি আর কোনো গ্রুপে টুপে নেই। ওরে মা গো মা, গ্রুপ যে কি নোংরা সে খুব ভালো করে বুঝে গেছি। দুবার দুটো গ্রুপে থেকে বুঝে গেছি। একবার একটা গ্রুপ করেছিল যে সীমাদের গ্রুপ, বাবা গো বাবা, সেই গ্রুপে ছিলাম দিন 10-15 কি 15-20 দিন এরকম হবে। যখনই দেখেছি গন্ডগোল, বেরিয়ে গেছি।
আর একটা তো আমাদের নিজস্ব গ্রুপ। ও বাবা, কোথাও না মানে গ্রুপে কেউ না কেউ একটা না একটা বদমাইশ থাকবেই থাকবে, যে কথা পাচার করবে। সবের মধ্যে থাকবে, অথচ এর কথা ওকে, ওর কথা তাকে, তার কথা ওকে করে ঠিক ঝামেলা পাকাবে। হয়েছে। ছি 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 ছি, তাদের তো মানে সবার আগে সেইগুলোর যেন ভগবান শাস্তি দেয়, একদম মুখটা একদম থেতো করে দেয় ভগবান যেন তাদের। গ্রুপের মধ্যে যারা বদমাইশি করে, যারা নেমোখারামি করে, বিশ্বাসঘাতকতা করে, তাদের মুখটা যেন ভগবান একদম থেতো করে দেয়। যেই মুখ দিয়ে এই বদমাইশিটা করে সেই মুখটা যেন থেতো করে দেয়। আমি তো সবসময় সেটা চাই, আর কিচ্ছু চাই না। আর তোদের নোংরামো দেখে বাবা গো বাবা, সত্যি করে, না ওয়াইটিতে বোন, না ওয়াইটিতে দিদি, আর না ওয়াইটিতে বন্ধু বান্ধবী, বাবা গো বাবা, রক্ষে করো। সত্যি, চার বোন একেবারে চার একদম মানে জিনিয়াস, চার মূর্তি তোরা, সত্যি বাবা। চারটেই বদমাইশ, কাউকে ভালো বলা যাবে না এখানে, না ক্রিয়েটার না ভিউয়ার্স, কোনোটাই ভালো না। রতনে রতন চেনে, আর যে যার যেটা চেনে সেটা তোমরা জানোই। বাকিটা তোমরা তো ওই চারটে হচ্ছে সেই জিনিস, তার জন্যই এই গ্রুপ করেছিল এরা। আবার একে বাদ দিয়ে ওই গ্রুপ, ওকে বাদ দিয়ে তাই গ্রুপ। একবার প্রথম দেখেছি অনেস্ট গ্রুপ, বাপ রে বাপ, কি অনেস্ট। তারপর আবার এই চারটে গ্রুপ, চারটে পাঁচটা গ্রুপ, চারজনে চারটে গ্রুপ, ভাবো। চারজন মানুষ, পাঁচজন মানুষ, পাঁচটা গ্রুপ, বাবরে বাবা, কি গ্রুপের ছিরি রে বাবা। একটা গ্রুপেই কথা বলে সময় পাওয়া যায় না, এদের আবার পাঁচটা গ্রুপ। সারা রাত জেগে এরা নোংরামো করেছে, সারাটা রাত জেগে এরা নোংরামো করেছে। বরেদের নিয়ে নিন্দা করেছে, এর বর ওই, ওর বর তাই পারে না, এর বর ওই খায় না, এর বর ওই শোয় না, যা পেরেছে তাই নিয়ে আলোচনা করেছে। এরা এতটাই নোংরা। শ্বশুর শাশুড়ি তো আছেই, সেগুলো বাদ দাও। ননদ, যার ননদ আছে সে ননদদের নিন্দা করেছে, যার শ্বশুর শাশুড়ি আছে সে শ্বশুর শাশুড়ির নিন্দা করেছে। এই তো করেছে। গ্রুপে আবার কি করবে, এর বর কেমন, ওর বর কেমন, এর ছেলে কি করেছে, ওর মেয়ে কি করলো, এই তো আলোচনার বিষয়বস্তু এদের গ্রুপে। আর কি করবে, চারটে পাঁচটা মহিলা যে গ্রুপে থাকে সেই গ্রুপে এইসবই হয়। এর বাইরে ভালো কিছু আলোচনা এদের নেই, থাকতেই পারে না, কারণ এদের মন মানসিকতাগুলোই তো এরকম। কি করবে এরা, সত্যি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তোমরা দেখো কেন এদেরকে, দেখো কেন এদের, ছি। আসলে যারা কন্টেন্ট করে তাদের দেখতেই হয়, বাদ বাকি যারা ভিউয়ার্স তারা কি দেখো তোমরা এই নোংরামোগুলো, আর তারপরে গিয়ে ওখানে আবার কমেন্ট করে আসো। বাবা রে বাবা, যে যাকে কমেন্ট করো সে তাকে জানো ভালো করে, তাকে জানো, যে শুয়ের কমেন্ট বক্সে কমেন্ট করো তারা শুকে চেনো খুব ভালো করে, তোমরা যে কমেন্টগুলো করো, যে ম্যান্ডিকে কমেন্ট করো তোমরা ম্যান্ডিকে চেনো ভালো করে, কচু চেনো তোমরা, তোমরা ওপর দেখে চেনো, ভেতর থেকে চেনো এই মানুষগুলো কেমন। এতদিন ধরে দেখেও চেনো না কে কেমন, সেখানে গিয়ে কমেন্ট করে আসো তোমরা। সত্যি অবাক হয়ে যায় ভিউয়ার্সগুলোকে দেখে। চলো, এটুকুনি বলার ছিল যে চারটে বোনের মধ্যে পাঁচটা, এই খর্দাকে নিয়ে পাঁচটা, পাঁচটাই বদমাইশ, পাঁচটাই শয়তান, পাঁচটারই মাথায় কুটবুদ্ধি, একটাও ভালো না। কেউ কাউকে ভালো বুদ্ধি দেয়নি, সবাই সবাইকে কুটবুদ্ধি দিয়ে গেছে, আর সবাই সবার পেছনে কুট আলোচনা করেই গেছে। ওর নামে নিন্দা করেছে, ওর নামে নিন্দা করেছে, ওকে বাদ দিয়ে এখানে গেছে, ওকে বাদ দিয়ে সেখানে গেছে, এই করে গেছে। একটা ভালো কোনো পজিটিভ আলোচনা করেছে, ভালো কোনো কিছু করার চেষ্টা করেছে, ঘন্টা। তাই জন্যই তো বেরিয়ে গেছে, আসল রহস্য বেরিয়ে গেছে। যদি ওই গ্রুপে ভালো কিছু থাকতো বাইরে আসতো না কখনো, আর না এরকম কারনামাগুলো এরকম ছড়িয়ে ছড়িয়ে ভিডিও হতো। ছি, লজ্জা লাগছে এদের দেখলে পরে। চলো, এটুকুনি বলার ছিল, টাটা।